إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل على الدين من حرج، أبيكم إبراهيم ملة أبيكم إبراهيم هو سماكم من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء الناس، فأقيموا الصلاة ونعم النصير. بالرحمن الرحيم. إن الله وملائكته آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মতোয়ারা হয়ে জবান খুলে فمحمدنا هو سيدنا فالإجابة وعلى آل سيدنا
আবু তালিব সে এক কারাগার কাটলো সেথায় তোমার ধরে ধরে হে রাসূল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি سلوا قوة عشق سے ہر پست کو بالا کشافت تجا بجماله সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশের ইসলামী যুব কল্যাণ পরিষদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত কাঁঠালতলী সংলগ্ন কেন্দ্রীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত সম্মানিত সুযোগ সভাপতি হযরতুল আল্লামা মাওলানা ফয়জুল বারী সাহেব, আজকের প্রোগ্রামের অন্যতম মেহমান জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা জনাব সাইফুর রাজা দুরু সাহেব, আমার পূর্বে কথা বলেছেন প্রথিতযশা আলেম দ্বীন, উপস্থিত ফদলা ইসলাম সুশীল সমাজ, মানুষ গড়ার কারিগর, সম্মানিত শিক্ষক মন্ডলী, বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, সর্বগুণে গুণান্বিতা মা বোন, প্রথমে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাকে অনেক 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 ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। অনেকের চোখ নাই, আমাকে দুটো চোখ দিয়েছেন, অনেকে শুনেন, আমাকে দুটো কান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে আসার সুযোগ দিয়েছেন কে? আবার নিয়ে যাওয়ার মালিক কে? সেই মহান রবের শানে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আল্লাহুম্মা লাকা আসলামতু বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। সবাই একযোগে বলুন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া আসীলা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি। সম্মানিত হাজিরিন, উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল, জানিও তো আমিও ফিল করেছি, তো সঙ্গত কারণে একটু দেরি হলো উঠতে। যেহেতু উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে? কারো কোনো কষ্ট নাই তো? রাত হলে এরকমই হবে, ক্লান্তির একটা ভাব এসেছে। গতকালকে আমার মাহফিল বেশি দূরে ছিল না, মাত্র নাটোর। নাটোর ছিলেন তো? ওই পাড়া পাড়ায় নাকি? সে নাটোরের প্রোগ্রাম শেষ করে বাইরে দেশকে, দেশ অনেক বড়, বলি আলহামদুলিল্লাহ। আমার দেশ জনসংখ্যার দিক থেকে বড়, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বড়। আমার দেশের তেলের খনি, গ্যাসের খনি, দেশটা অনেক কষ্টে দেশটা স্বাধীন হয়েছে। এখানে জাতির শ্রেষ্ঠ সন্তান বসে আছে, কিছু লুলু দৃষ্টিতে চেয়ে থাকে, সে যে দলই হোক সে দেশের দুশ্মন,
জাতির দুশ্মন, সমাজের দুশ্মন। সম্মানিত ভাইরা, আমি আলোচনার সূচনায় সূরাতুল হজ, সূরাতুল হজের শেষের আয়াতটা আমি তেলাওয়াত করেছি, ৭৮ নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাই। শোনার তৌফিক জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে আমি এসেছি, আবার চলে যাব, এতে কোনো সন্দেহ? পরিচালিত হবে, ফলাফল একদিন আসে না নেই? সেই ফলাফল দিনটার নাম কি? হাসর। কি বলেন? হাসর। বিচার, বিচার হবে আমাদের, বিচার হবে, আর বিচারক কে? আল্লাহ। আমার আল্লাহর পরিচয়টাই তাই আমাদের সবার আগে চিনতে হবে কাকে? আল্লাহকে চেনা দরকার। আসুন আমরা আল্লাহকে চিনে নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমান না'বুদু ওয়া নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم এরপরে সকল প্রশংসা কার? আল্লাহ। বিচার দিবসের মালিক কে? আল্লাহ। রহমান কে? আল্লাহ। রহিম কে? আল্লাহ। রব্বুল। আমরা আল্লাহর কাছে চাই বটে, আমরা আল্লাহর কাছে চাই শুধু নামাজের ভিতরে, আমরা আল্লাহর কাছে চাই শুধু বিপদে পড়লে পরে, কিন্তু মদের বোতল সমাজে আছে না নাই? কথা অনেক আছে বলবো, তবে হ্যাঁ, কিছু কিছু কথা কারো গায়ে লেগে যেতে পারে, গায়ে লেগে যাবে, এটা আমার কিছু করার নেই। কারণ মানুষ তো মানুষ, বিধান আছে না নাই? আল্লাহ পাক এর মধ্যে শাস্তির বিধানও নিশ্চিত করেছেন। এই লাইটটা আমাকে ডিস্টার্ব করছে। ক্যামেরাম্যানকে আমি অনুরোধ করছি, আপনার হ্যালোজিন বাল্বটা আপনি এই জায়গায় লাগান। যদি মানে তার শর্ট, তাহলে ওটা অফ করেন। আপনি তো শর্ট, আপনি তো নিজেই শর্ট, এটা চোখের। আমার মনে হয় যে অথবা আপনি যদি দেন তাহলে এখানে একটা ভালো, হ্যাঁ মানে স্টেজ, একটু আলোর দরকার হয়, কিন্তু আলোটা আপনি ওইখান থেকে দিলে তো আমাদের চোখে লাগবে। দেখেন তো থাকা যায়, থাকা যায়, তাকান তো ওই দিকে, তাকান যা আছে কপালে, বন্ধ করে। সম্মানিত ভাই, আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। এই তো কত সুন্দর, আমরা মিঠি মিঠি চাঁদনি রাতের মতো বসে আছি। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। চাইবো কার কাছে? এক জায়গায় না সব জায়গায়? বিড়ি খেতে কার না? বিড়ি খাওয়া লোক আমার দেশে কম না বেশি? বিড়ি খাওয়ার দোয়া কি কম? সব কাজ আল্লাহর নাম নেই কই? এক বুড়া চাচা আমারে বলতেছে, হুজুর দোয়া খান বানায় নিছে। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফিহি বিড়ি টানা। কত জাতের লোক যে দুনিয়াতে আছে। আবার এক বিড়ি খাওয়া লোক আমাকে বলতেছে, হুজুর আমরা না হয় বিড়ি খাই, আপনারা কেন পান খান? পান টান দুটোই প্রবলেম। বলেন আমার নবীজি দুনিয়া যখন নবীজি আমার উপরে মাথা রেখে শুয়েছিলেন, আমি আমার নবীর মাথাটাকে উরুর উপরে রেখে দিয়া নবীর সঙ্গে যখন কথা বলছিলাম, আমার নবী ঝিলিক মারতেছিল। আর এখন পান খায় কিসের দানা? তরমুজের দানা।
আমাদেরকে একটু গালি দেওয়া দরকার, আমাদেরকেও বলা দরকার। কেন আমি আমার এই দাঁতের আর কি খাবার নাই আছে, মাথা খারাপ হয়ে যায়, আছে না নাই? কিছু তো খাই নাই, ভাত দাও না দাও না দাও, পান আমারে দাও, আছে এরকম আছে না? আমরা যেগুলো অতিরঞ্জিত আমরা বর্জন করার চেষ্টা করব। আমি আলোচনার সূচনায় যে আয়াত থেকে আমি যে সূরা আয়াতটা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে চারটা কাজ করতে বলেছেন। কয়টা কাজ? চারটা কাজ। চারটা কাজ করলে আল্লাহ বলছেন আমি তোমার অভিভাবক হয়ে যাব, গার্জিয়ান হয়ে যাব। শর্ত হলো তোমাকে কয়টা কাজ করতে হবে? চারটা কাজ করতে হবে। আসুন, যেহেতু আমরা একটা রাত পেয়েছি, ক্ষণিক সময় আমাদের, আমরা সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি, ফিরে যাচ্ছি আলোচনার দিকে। আমরা কোরআন নিয়ে বসেছি, কি শুধু তেলাওয়াত করার কিতাব? আফালা এরা কি কোরআন গবেষণা করে না? আফালা তাআকিলুন, তোমাদের কি কোনো জ্ঞান নেই? আফালা তুবসিরুন, তোমরা কি তোমাদের চোখ নেই, তোমরা দেখো না? মানে আল্লাহ বুঝাচ্ছেন কোরআন শুধু ঘরে ঘরে না, ঘরে বাইরে দরকার আছে না নাই? শুধু ঘরে চালাতে হবে না, বাইরেও চালাতে হবে, সব জায়গায় চালাতে হবে। কোরআন হচ্ছে আলো। কোরআন কি? আলো। অন্ধকার দূর করার জন্য কি দরকার? নষ্ট হয়ে যায় অন্ধকার, আর সে অন্ধকার দূর করার জন্য দরকার আলো। এই আলোটা কে দিয়েছেন? কে দিয়েছেন? আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজ, আমি আপনাকে যে কিতাব দিয়েছি, এর মূল উদ্দেশ্য হলো আপনি যেন এই কিতাবকে দিয়ে দিশেহারা মানুষকে, অন্ধকারে নিমজ্জিত জাতিকে যেন আপনি কোরআনের আলোতে আলোকিত করে তাদেরকে যেন জান্নাতের দিকে নিয়ে যেতে। কোরআন শরীফের মধ্যে একটা সূরার নাম আছে সূরা শুরা, পরামর্শ। আল্লাহ পাক সব কিছুর মধ্যে বলে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, যেরকম আলহামদুলিল্লাহ, কোনো কিছু বাদ পড়েনি। কোন গবেষণা করে আজ পর্যন্ত কোনদিন কেউ শেষ করতে পারে নাই, পারবেও। কারণ কোরআনটা কার রচনা? কার কথা? এটা আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন গায়িবাতিন ফি, কোন আসমানের জমিনের এমন কোন নিগুড় তথ্য নাই যা কোরআন শরীফে বাদ পড়েছে। সব কিছু আল্লাহ পাক এর মধ্যে বলে দিয়েছেন। মানুষের জীবনের জন্য এটা অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? আসতে বলুন, অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? আমি বাদ রাখেন নাই। সেই ইমানদারকে ডাক দিচ্ছেন, আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহ। আসতে বলবেন না কার উপরে? আংশিক না পুরোপুরি? আংশিক ঈমান আনলে কি ঈমান আনা হবে নাকি? যদি আল্লাহকে মানে কিন্তু রাসূলকে মানলো না, ঈমান আনা হবে নাকি? রাসূলকে মানলো, কিতাবকে মানলো না, তার কি ঈমান আনা হবে নাকি? এই পৃথিবীতে অধিকাংশ লোক কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, অধিকাংশ লোক। খ্রিস্টানরা বিশ্বাস করে, ইহুদিও বিশ্বাস করে আল্লাহ তাআলা আছেন, আল্লাহকে তারা বিশ্বাস করে। ইহুদি কখনো আল্লাহকে অস্বীকার করে না, খ্রিস্টান কখনো আল্লাহকে অস্বীকার করে না, কিন্তু স্বীকার করার মধ্যে কিছু গ্যাপ, দোষ ত্রুটি আছে না নাই? আছে না? খ্রিস্টানরা বলে হ্যাঁ আমরা আল্লাহকে মানি, তবে ঈসা কিন্তু আল্লাহর বেটা। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে ওই ঈমান এনে কোনো লাভ আছে? লাভ নেই। ইহুদিরা বলে হ্যাঁ আমরা আল্লাহকে মানি, কিন্তু উযাইর হলো আল্লাহর ছেলে। তাহলে কি ঈমান আছে? ঈমান নেই। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস, এটার পরিপূর্ণতা তখনই আসবে যখন বান্দা সকল কিছুতে বিশ্বাস করবে। কাকে? আল্লাহকে বিশ্বাস করবে। সেই ইমানদারকে ডাক দিয়ে বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ
ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। হয়তো জিহাদের সময় হয়তো অনেকে আটকে যাবেন, হুজুর আপনি জিহাদের আলোচনা শুরু করে দিলেন না। জিহাদ মানে কিন্তু এমন কিছু নয়। জিহাদ মানে একটা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে আজকে মিডিয়া গুলো। জিহাদ মানে হলো চূড়ান্ত প্রচেষ্টা করা। এই যে মুরব্বীরা শতব্যস্ত মানুষ, হাজারো কাজে ব্যস্ত সময় তাদের পাড়ি হয়ে যায়, সকল কাজকে মাইনাস করে আরামের ঘুমকে হারাম করে শত ব্যস্ততাকে উপেক্ষা করে তারা যে মাহফিলে হাজির হয়েছে, এটা একটা জিহাদ। এটা কি জিহাদ? আপনারা মাহফিলে এসেছেন, আগামীকাল কি হয়তো আপনাদের সব পারিবারিক কাজ আছে, সামাজিক কাজ আছে, সাংসারিক কাজ রয়েছে। ঘুমটা নষ্ট হয়ে যাচ্ছে, মনে কর ঘুমটা কমে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এরপরেও কোরআন কি প্রাধান্য দিতে গিয়া সকল কিছুকে বর্জন করে যে মাহফিলে চলে আসছেন, আল্লাহ পাক এই কাজটাকেও জিহাদের সমকক্ষ মনে করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটাও জিহাদ। জিহাদ মানে হচ্ছে চেষ্টা করা, মুজাহাদা, প্রচেষ্টা করা। কিন্তু আজকে জিহাদ মানে এটার ভুল ব্যাখ্যা দিয়ে বোঝানো হচ্ছে, এটা দিয়ে যেন কসু কাটা করা। আমার কথা কি বোঝা যাচ্ছে? এটা ভুল। জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। ইসলাম জঙ্গিবাদকে কখনো এলাও করে না, নট এলাও। ইসলাম বোয়াজদেরকে বিশ্বাস করে না। ইসলাম সন্ত্রাসীকে বিশ্বাস করে না। সন্ত্রাস নির্ভর রাজনীতি ইসলামে নাই, ঠিক কিনা? আমার দেশে এই রাজনীতি আছে না নাই? সন্ত্রাস নির্ভর রাজনীতি, এটা যদি আজকে বাংলার জমিন থেকে নির্মূল করা যেত, বাংলার জমিনে সকল দিক থেকে বাংলার জমিনটা হয়ে যেত জান্নাতের টুকরা। কিন্তু আজকে কি কোন নিরাপত্তা আছে আমাদের? কোথায় নিরাপত্তা? কে কখন কোন দিক থেকে ফুটুস বেড়ে দেয়, একটা আতঙ্ক কাজ করে, একটা টেনশন কাজ করে। কেন? একটা মানুষের জীবনের দাম আছে না নাই? একটা মানুষের জীবনের দাম কত? কিন্তু আজকে একটা মানুষ সিংহকে দেখে, বাঘকে দেখে যতটুকু না ভয় পায়, আজকে একটা মানুষ অন্য একটা মানুষকে দেখে তার চাইতে বেশি ভয় পায়। কিন্তু এটা কেমন হলো? এটা কেন হলো? আজকে মানবতা দানব রূপ ধারণ করেছে কেন? এটার মূল কারণ হচ্ছে একটাই, মুসলমান তার আসল শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে। নৈতিকতার শিক্ষা ছাড়া, ধর্মীয় দ্বীন শিক্ষা ছাড়া একটা জাতিকে কখনো ভালো করা সম্ভব নয়, নয়, নয়। এই জন্য সবার আগে সন্তানের হাতে তুলে দেব কি তুলে দেব? সন্তানকে যখন কোরআন তুলে দেবে, এটাও মুজাহাদা। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। সন্তানকে যখন কোরআনটা হাতে তুলে দেব, সন্তান আমার আপনার জন্য দোয়া করবে, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া যে সন্তান করবে, সেই সন্তান কখনো তার বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আজকে সমাজে কিছু কিছু ছেলে আছে, তার বাপকে বুড়াকালে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ঢাকার অভিজাত এলাকার অবস্থা খুব ভয়ানক। বাড়ি ভাড়ায় যান, গুলশানে যান, ধানমন্ডিতে চলে যান, যারা এলিয়েট শ্রেণী, বড় শ্রেণী বলে আমরা যাদেরকে সম্মান করি, মর্যাদা দেই, সেই পরিবার বুড়া মানুষের কোনো দাম নাই। অথচ ইসলাম সবচেয়ে বেশি দাম দিয়েছে বুড়া মানুষকে। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়া মানুষ যারা, তাদের সম্মান ইসলামে সবচেয়ে কম না বেশি? বেশি। আর পশ্চিমা সভ্যতায় বুড়া মানুষের কোনো দাম নাই। তার বড় প্রমাণ হলো ইউরোপ আমেরিকায় বুড়া মানুষ পরিবারে না রেখে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। এই বৃদ্ধাশ্রম এটা এসেছে ইউরোপ আমেরিকা থেকে। একটি মুসলিম জাতিগোষ্ঠীর ভিতরে বৃদ্ধাশ্রমের কোন প্রয়োজন ছিল না। আমি গিয়েছি গাজীপুরে, দেখেছি বৃদ্ধাশ্রম। সেই সমস্ত মাদের, বাবাদের করুণ আর্তনাদ,
বাতাস ভারী হয়ে যাচ্ছে। সন্তান রেখে গেছে বাপকে, যে বাপ তার সন্তানের জন্য কত মাস কত বছর মেহনত করেছেন, পরিশ্রম করেছেন সন্তানটাকে বড় করার জন্য, মা পেটে ধারণ করেছেন, সেই মাকে নিজের কাছে না রেখে সেই মাকে রেখে এসেছে বৃদ্ধাশ্রমে। যে শিক্ষার মধ্য দিয়ে এমন চিন্তা জাগ্রত হয়েছে, ওই শিক্ষাকে আমরা জুতা মারি। আমার এক মুসল্লি, আমি ঢাকাতে এক জায়গায় জমা পড়াই, বুড়া মানুষ, 80 বছর বয়স, বেশ কিছু আগের কথা। নুরুল ইসলাম নামে সেই লোকটা, মুরব্বী, আমার সামনে এসে বসলেন। বসে দেখি যে চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে, কাঁদতেছে, দাড়িগুলো ভিজে যাচ্ছে, কিন্তু বলতেছে না কি হচ্ছে। বললাম, চাচা আপনি কাঁদেন কেন, কি হয়েছে? বলতেছে, বাবা আমার 4টা ছেলে, 4টা ছেলে হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষায় শিক্ষিত, ডাক্তার, একজন বড় ব্যাংকার, আরেকজন প্রফেসর, আরেকজন কি যেন বলেন ইঞ্জিনিয়ার না কি যেন বলে, আমি অত মনোযোগ দিয়ে শুনি নাই, কারণ তিনি তো বলতে পারেন নাই যে আমার একটা ছেলে আলেম আছে, বলতে পারেন। উনি আমাকে বললেন, আমার বয়স প্রায় 80 বছর, আমার সন্তান 4টাকে আমি বড় শিক্ষিত করেছি, আমাকে দেখার জন্য কেউ নাই, আমাকে দেখতে কেউ আসে না, আমার খোঁজ কেউ নেয় না, আমি অসুস্থ মানুষ, আমাকে চিকিৎসা করতে হবে, আমার জন্য টাকা পাঠায়। বুড়াকালে শুধু টাকা পাঠালে হবে? শুধু টাকা পাঠালে হবে? টাকা পাঠায় খেদমত হবে না। বুড়াকালে বাপ মার জন্য টাকা পাঠায় শুধু খেদমত হবে না, প্রয়োজনের চাকরি ছেড়ে দিয়া, প্রয়োজনের সকল প্রয়োজনীতি কাজ ছেড়ে দিয়া সন্তানের দায়িত্ব হলো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার মা অথবা তোমার বাবা, একজন অথবা উভয় যদি যখন বার্ধক্য উপনীত হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, সেই সময় তোমরা তার কাছে থাকবে, সময় কাটাবে। যদি তোমার আব্বা আম্মা তোমার সঙ্গে কথা বলতে গিয়ে যদি একটু চড়া হয়ে যায়, মানুষ বুড়ো হলে রাগটা কমে না বাড়ে? বলেন কমে না বাড়ে? খুব রাগ হয়ে যায়, খেপে যায়। মানুষ যখন বুড়ো হয়ে যায়, একটা বুদ্ধির ঘাটতি চলে আসে, খিটখিটে মেজাজ হয়ে যায়, ছোট বাচ্চার মতো হয়ে যায়। দোকানের সামনে দিকে বলে, বাবা আপেল খেন, আমার জন্য বাদাম খেন, আমার জন্য এটা খেন, যেমন করে ছোটবেলায় আমরা বাপকে বলেছি। ঠিক সেই সময় তোমার ভিতরে রাগ উঠতে পারে, তোমার বাবা শিশুর মতো আচরণ করতেছে, সেই জন্য তোমার রাগ করা যাবে না। ওয়ালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ করে কথা বলো না, বরং যেমন করে কথা বলো যেমন করে তোমার বাপ ছোটবেলায় তোমার সঙ্গে কথা বলেছে। নরম করে কথা বলো, দিল দিয়ে কথা বলো, মনোযোগ দিয়ে ধৈর্য নিয়ে কথা বলো। তোমার মার সঙ্গে তুমি এমন সুন্দর করে কথা বলবে, যে সুন্দর কথার মধ্য দিয়ে আপনা আপনি তোমার মার মন থেকে তোমার জন্য সুন্দর দোয়া বের হয়ে যাবে, আর সেই দোয়া আল্লাহর দরবারে 100% মঞ্জুর হয়ে যাবে। মা বড় না পীর বড়? আসতে কবেন না, মা বড় না পীর বড়? আমার দেশের মানুষ কি বড় মনে করে? পীরকে বড় মনে করে। 1000 পীর একদিকে, লক্ষ পীর একদিকে, আমার মা একদিকে। আমার মার ওজনটা বেশি ভারী হয়ে যাবে। মার দাম আছে না নাই বলেন? লোকগুলো যায় কেন? মহা মুশকিল। তাহলে আপনারা থাকেন, আমি একটু 10 মিনিটের জন্য যাই। বলবেন তো আগামীকালকে কি হুজুর নিয়ে আসতো, খালি নাম্বার খোঁজে। বসো, কেউ যাবেন না। কোরআন নিয়ে বসেছি আমরা, একটু উঠলে বসলে একটু হলেও তো একটা বিঘ্নতা চলে আসে। আমরা যাদেরকে নিয়ে বসে আছি এখানে, এখানে কিন্তু সবাই ব্যস্ত মানুষ।
কেউ কিন্তু ব্যস্ত, সামনে অনেকে বসে আছেন হয়তো বা আমার চেয়ে, হয়তো বা কেন আমার চেয়ে অনেক ভালো মানুষ এখানে আছে, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা কার গোলাম? সবচেয়ে সম্মান আমাকে আপনাকে কে দিয়েছেন? কিন্তু সেই মানুষের দাম আজকে গরুর চেয়েও কম। ভারতের মতো দেশে গরু জবাই করার জন্য মানুষকে জবাই করে, মানে গরু বড় মানুষ ছোট। আমার বুঝে আসে না। মমতা এই কি বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে খুব ভালো কথা বলে, আমি মহিলাটাকে খুব চয়েস করি মাঝে মাঝে, আমি গরু মাংস বেশি করে খাই। উনি মাঝে মাঝে কিছু কথা, কিছু সত্য কথা তিনি বলে ফেলে। গরুর দাম বেশি না মানুষের দাম বেশি? আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন গরুর জন্য, হ্যাঁ? বরঞ্চ গরুকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য। যেরকম সুবহানাল্লাহ, দুধ খাবে, গোশত খাবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমি ওইদিকে যেতে চাই না, অথবা অনেকে বলবেন ওদের সাম্প্রদায়িকতার কোনো উস্কানিমূলক কোনো কথা বলা যাবে না, কিন্তু না, যেটা হক কথা আমাকে বলতে হবে, বলার দরকার আছে না নাই? আমাকে বলতে হবে। ভারতের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার তেমন কিছু নাই তো, আমার দেশ থেকে ভারতের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার দেশে কোন সাম্প্রদায়িক দাঙ্গা নাই, বরঞ্চ হাজার বছরের ইতিহাস হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস। পাশাপাশি মসজিদ, পাশাপাশি মন্দির, কোন ধাক্কা ধাক্কি হয় না। বাবরি মসজিদ ধাক্কা ধাক্কি আছে না নাই? আহমেদাবাদে মুসলমানকে পুড়ে মারার ইতিহাস আছে না নাই? ইতিহাস এসেছে ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে 13,500 বার। আমাদেরকে শেখানো লাগবে না, আমরা জানি ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে। আল্লাহু আকবার। ইসলাম যে এত উদার, এমন উদার পৃথিবীর কোন ধর্মে নাই। ধর্ম একটাই, তার নাম কি? যেরকম তার নাম কি? আসল কয়টা হয়? আসল কয়টা হয়? নকল? নকল কি? হাজার হাজার। আসল কিন্তু একটা। ইসলাম কে দিয়েছেন? আসতে কবেন না, কে দিয়েছেন? আমার প্রশংসা হবে ইসলামের নাম না ধর্মের? ইসলামের প্রশংসা। আমি মুসলমান, আমার প্রশংসা হবে ইসলামের। কিন্তু অনেক মুসলমান আছে হিন্দু ধর্মের প্রশংসা করে, আছে না নাই? হিন্দু ধর্মের প্রশংসা করবেন হিন্দু ভাইরা, সমস্যা নেই। আমি তাকে গালিও দেবো না, আমি কোন দুর্গাকে, মা কালীকে, মা সরস্বতীকে গালি দেবো না। তারা মন্দির বানাবে, মূর্তি বানাবে, আমরা মুসলমান সেই মূর্তি পাহাড় দেব। ইসলাম শিখিয়েছে। কিন্তু অতি উৎসাহী হয়া আমি হিন্দু ধর্মের কোন প্রশংসা আমি করতে পারবো না। গৌতম বুদ্ধের কোন প্রশংসা করতে পারবো না, গুরুদুয়ারের কোন প্রশংসা করতে পারবো না। কারণ আমার প্রশংসা হবে একজন ব্যক্তির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম লোক কিছু আছে না নাই বলেন তো? সবার প্রশংসা করে, মা দুর্গার করে, গৌতম বুদ্ধের করে, কিন্তু মুসলমান প্রশংসা সবার করবে না। মুসলমান প্রশংসা করবে এক কয়জনের? তিনি কে? আর একজন আদর্শ, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আলোচনা চালাই? কোন আপত্তি, কোন অসুবিধা, কোন সময় নষ্ট? এখানে থাকলে কি সময় নষ্ট হবে? কখনো নয়। জান্নাতের ওসিলা হয়ে যাবে এই ময়দান। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর পথে টিকে থাকতে গেলে মুজাহাদার প্রয়োজন, জিহাদের প্রয়োজন। জিহাদ মানে হলো টু এক্সার্ট ওয়ান অ্যাটমস্ট ইন ভেরি প্রমোটিং এ কজ, কোন উদ্দেশ্যকে সাধনের জন্য, কোন মঞ্জিলে মকসুদে, কোন উদ্দেশ্য সাধনের জন্য প্রাণান্তকর যে চেষ্টা, চূড়ান্ত যে মুজাহাদা, তার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার কিতাব দিয়ে বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমরা আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় যেমন করে জিহাদের দরকার তেমন করে জিহাদ করো। নফসের বিরুদ্ধে জিহাদ করার দরকার আছে না নাই? আমাদের নফস আমাদের ভালো চায় না খারাপ চায়?
প্রথম চান্সে খারাপ চায়, মন চায় মেয়ের দিকে চায় থাকি, সুন্দর মেয়ে, মন চায় অশ্লীল নাটক সিনেমা দেখি, মন চায় খারাপ কাজের দিকে চলে যায়, মন চায় জমির আইলটা ঠেলি, মন চায় বোনের সম্পত্তি মেরে খাই। বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই আমার দেশে একটাও নাই। আস্তে কনকন আছে না নাই? বোনের সম্পত্তি মেরে খায়। বোনকে বলে, বোন তোর তো বিয়ে হয়ে গেছে, তুই ভালোই আছিস, দিয়ে যা। অংশ নিলে ধ্বংস হয়। দেখছেন, অংশ নিলে কি ধ্বংস, মানে এমন সুন্দর করে মিলায়, অংশ নিলে ধ্বংস হয়, অথচ অংশ না দিলে ধ্বংস হয়। বোনের সম্পত্তি অবশ্যই বোনকে দিতে হবে। ভাই যেমন পাবে তার অর্ধেক পাবে বোন। এই অধিকার কে দিয়েছেন? এই অধিকার কে দিয়েছেন? আজকে আমার দেশের অনেক মুসলমান হাজি আছে, হজ করে আসে, মেয়েকে সম্পত্তি দেয় না। জীবদ্দশে হজে যাওয়ার আগে মেয়ের সমস্ত সম্পত্তি ছেলের নামে ওয়াকফ করে দেয়। আছে না নাই? তোর হজের 4 পয়সা দাম আল্লাহর কাছে নাই। এই সমস্ত ওয়াজ করলে তুই কিছু হাজির মন খারাপ হবে। চেয়ারম্যান সাহেব কব এরকম কথা বলার দরকার আছে না? বলার দরকার আছে না? এগুলো বোনের সম্পত্তি মেরে খাওয়ালো, এরকম লোক আছে না নাই? আবার এমন সম্পত্তি দেয় যে সম্পত্তিটা হলো এমন জায়গায়, যে জায়গার চতুর্পাশে ভাইয়ের সম্পত্তি, ওটা না দিলেও কোনো উপায় নাই। এরকম আছে না? এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, বান্দার হক নষ্ট করা যাবে না, বান্দার আমানতকে খেয়ানত করা যাবে না। আপনি এই নখে টিপ দিবেন, এই নখে আপনি সিল মারবেন, কার সিল কে মেরেছে এই নখ একদিন আল্লাহর সামনে সাক্ষী হয়ে দাঁড়াবে। আসতে খাবেন না, ঠিক কিনা? এই জন্য সম্পত্তি মেরে খাওয়া যাবে না, আমাদের খেয়ানত করা যাবে না। এই নখ কে দিয়েছেন? আল্লাহ। ওয়াকাম করার জন্য। এই নখটা কেন দিলেন? বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আমি কি তোমার নখটাকে স্বতন্ত্র করে সৃষ্টি করিনি? এমন সুন্দর স্বতন্ত্র করে সৃষ্টি করে দিয়েছি, তোমার নখের সঙ্গে আর কারো নখ মিলবে না। এই পৃথিবীতে তোমার নখ একটাই রকম থাকবে, শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার নখ ভিন্ন রকম, একরকম নয়। ফিঙ্গারপ্রিন্টটা ভিন্ন রকম হয়ে যাবে। বান্দা যখন মরে যাবে, আল্লাহর সামনে যখন, তার সামনে যখন হাজির হয়ে যাবে, তখন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং হয়ে যাবে, আর বলবে এই বান্দা কোন কোন অকাম কুকাম করছে সব রেকর্ড বের কর। আস্তে কম করে চলে, ঠিক কিনা? মানুষ যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সবকিছু করতে পারে, আর সেই মানুষের রবকে তার খুব কঠিন মনে হয় নাকি? সব বের হয়ে যাবে, তার সকল কিছুর ইতিহাস। বিচার করবেন কে? আসতে খাবেন না, বিচার করবেন কে? এই জন্য আমরা ভয় করব দুনিয়ার কাউকে না, আল্লাহকে। কাকে ভয় করব? ভয় করা দরকার কাকে? আমরা ভয় করি কাকে? আমরা মানুষকে ভয় পাই, আমরা দুনিয়াকে ভয় পাই। আমরা ভয় করব সকল ক্ষেত্রে কাকে? আল্লাহর ভয় যদি জাতির মধ্যে, সবার মধ্যে থেকে যায়, কোন প্রশাসন লাগবে না, কোন পুলিশ লাগবে না, কোন এসপি লাগবে না, এনএসআই লাগবে না, র্যাব লাগবে না, চিতা লাগবে না, কোবরা লাগবে না, কিচ্ছু লাগবে না। শুধু শর্ত হলো জাতির দিলের মধ্যে ঢুকায় দিতে হবে কার ভয়? আল্লাহর ভয় ঢুকায় দিতে হবে। আজকে মাদক দ্রব্য অ্যাভেলেবেল হয়ে গেছে, সরকার এটার ব্যাপারে জিরো টলারেন্স এসেছেন। সরকারকে, গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাই, কারণ মাদক দ্রব্য, মাদক অভিযানে, মাদক বিরোধী অভিযানে যে সরকার যে পদক্ষেপটা নিয়েছেন, যে সফল হওয়া যায় তো ভালো, আলহামদুলিল্লাহ। তাছাড়া এটার ক্ষতি সবার পরিবারে আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? মারাত্মক আকার ধারণ করেছে ইয়াবা, বাবা, ফেন্সিং, আফিম, আর কি সুন্দর সুন্দর নাম দিছে, বুঝলেন? মনে হয় খাদ্য, মনে হয় যা খাইলে পরে স্বাস্থ্য খুব ভালো হয়, আছে না? এই সমস্ত নেশা জাতীয় দ্রব্যগুলো খেয়ে যুবকরা শেষ হয়ে যাচ্ছে। নেশার জগতে কি
সন্তান হয়ে বাপকে খুন পর্যন্ত করছে। এই নেশাকে হারাম করেছেন কে? আল্লাহ। আজ থেকে বলেন কে হারাম করেছেন? মদ খেলে তাল না মাতাল? মদ খায়া রাত ৩টার দিকে সলিমুদ্দি আসছে বাড়ির দরজার সামনে হাজির হয়ে গেছে, ডাকতেছে বউকে, এই দরজা খোলো। বউ এখন মনে মনে চিন্তা করে এত রাতে ও তো মদ খেয়েছে, কারণ স্বামীর খবর বইয়ের কাছে কম না বেশি? বেশি। স্বামীর খবর বইয়ের কাছে, বইয়ের খবর স্বামীর কাছে। এটা রাসূল বলেছেন যে বউ বলে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার ভালো। আর যে স্বামী বলবে আমার বউ ভালো, আল্লাহ বলবেন সে বান্দি আমার ভালো। আল্লাহু আকবার। তো বউ তো চিন্তা করতেছে যে এত রাতে আসছে, ও তো মদ খেয়েছে, দরজা একা খুললে তো সমস্যা, থাপ্পড় মারতে পারে। ছেলে একখান বড় আছে, বড় প্রাপ্তবয়স্ক ছেলেটাকে সাথে নিয়ে বলতেছে, বাবা চলো, তোমার আব্বা তো আসতেছে, কিছু করে আল্লাহ জানে। দরজা খুলছে, দরজা খোলা মাত্রই দেখে চোখ এইরকম বড়, লাল টকটকা। কি খাইছে? বোতল। বোতল কি খাইছে? বোতল খাইয়া চোখ এরকম বড় করিয়া বউয়ের দিকে তাকায়, ব্রেন তো ঠিক নাই, আম্মা আসসালামু আলাইকুম। ঠিক থাকবে কেমনে? কারণ বোতল খাইছে, ওর মাথা হুঁশ থাকবে না। এখন ঘুম থেকে উঠেই এই ডাক শুনে বউ মনে মনে কয়, হাইরে আমার কপাল, এই বড় একটা ছেলের সামনে আমাকে মা বলে রাখে। এই তোমার কি লজ্জা শরম কিচ্ছু নেই? তুমি আমারে মা বলে রাখো, তাও যুবক ছেলের সামনে, প্রাপ্তবয়স্ক ছেলের সামনে। ছেলের দিকে তাকায় মুস্কা হাসি মেরে বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। তো বিষয়টা হচ্ছে যে সে কি পান করেছে? মদ্যপান করেছে, নেশা করেছে। ঐশী চাচ্ছে, বাবা আমাকে টাকা দাও, আমি কালকে ইয়াবা কিনবো, আমি ইয়াবা খাবো। ইন্সপেক্টর বলছে, না মা, আমি তোমাকে টাকা দিতে পারবো না। টাকা দিবি না? আগে শুয়ে পড়, ঘুমাবি না, আমি তোকে টেকনিক করতেছি। চার মধ্যে চেতনানুসার ওষুধ ঢুকায় দিল, ঢুকায় দিয়ে নিজের সন্তান হয়ে নিজ বাবা নিজ মা হাতে সেই চেতনাকে ঔষধ দিয়ে, চার মধ্যে ঔষধ দিয়ে তাকে পান করা দেওয়া হলো। সেন্সলেস হয়ে গেল। তরকারি রান্না করার বটি দিয়ে জব করে শেষ করে দেওয়া হলো। এটার কারণ কি? এরকম অসংখ্য নজির, অসংখ্য ঘটনা বাংলার জমিন আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? এগুলোর জন্য যারা, এগুলো মাদক দ্রব্যের যারা সম্রাট, ওই সম্রাটদের আগে হাতে নাতে ধরতে হবে, ঠিক কিনা? পারিবারিক সচেতনতার পাশাপাশি এগুলোর বিরুদ্ধে অবশ্যই অভিযান দরকার, আছে না নাই? গভর্নমেন্টকে আমরা এটাই বলতে চাই, তারা যেন এই ব্যাপারে কোনো পিছপা না হন। অবশ্যই এই ব্যাপারে এই দেশের 16 কোটি তাওহীদি জনতা একমত। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, মদ খেলে ব্রেন ঠিক থাকে না। মদ্যপান করলে তার দ্বারা সবকিছু হতে পারে। সাহাবা কেরাম হারাম হওয়ার আগে মদ্যপান করেছে, এমন হাদিস আছে না নাই? সাহাবীরা কিন্তু মদ্যপান করেছে। মদ্যপান কিন্তু আজকে না, আগের থেকে হয়ে আসছে। মদ্যপান করেছেন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজে দাঁড়িয়েছেন, মদ্যপান শেষে সূরা ফাতিহা ঠিকমতো পড়েছেন, সূরা কাফিরুন পড়তে নিয়ে বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা আ'বুদু মা তা'বুদুন। কি বাত পড়লো? লা বাত পড়ে গেছে। সব আয়াতের ভিতরে লা যখন বাত পড়ে গেল, মুসল্লিরা আশ্চর্য হয়ে বললেন, আরে ইমামের লা বাত পড়ে গেছে, কি যেন হয়ে যায়, নামাজ তো হবে না। নামাজ শেষে এই অবস্থা যখন রাসূল কি জানানো হলো, আয়াত নাযিল হলো, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটে যেও না। এরপরে চূড়ান্ত আয়াত নাযিল হলো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহ। জোরে বলুন আল্লাহু আকবার। মদ্যপান কি হারাম করেছেন? আল্লাহ। জুয়াকে কি হারাম করেছেন? আল্লাহ। মদের লাইসেন্স আছে না নাই? জুয়ার লাইসেন্স আছে না নাই? আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। যেরকম নাউজুবিল্লাহ, এগুলো বন্ধ হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা যদি মোকাবেলা করি, তার নাম হবে জিহাদ। আর সেই জিহাদ হবে কার জন্য বলুন?
আসতে বলবেন না, কার জন্য হবে? আর এই জিহাদের মূল নেতৃত্ব দিয়েছেন যে লোকটা, আল্লাহ তাকে কেমন সম্মান দিয়েছেন, তিনি হচ্ছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতাকে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই কথা কার কথা? আল্লাহর কথা। তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, কারণ সকল প্রকার অন্যায় তিনি মোকাবেলা করেছেন, শিরকের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছেন। আজকের সমাজে শিরক আছে না নাই? কম আছে না বেশি আছে? মানুষে মানুষকে সেজদা দেয়, মানুষে মানুষের কাছে চায়, মানুষ মানুষের কাছে কি ধারণা দেয়? ভাগ্যস্য প্রসন্ন করার জন্য হাত দেখে গণকের কাছে, গণককে গিয়ে বলে, গণক দেখো তো আমার হাতটা ঠিক আছে কিনা, আমার কপালে কয়টা বউ? হাত রেখে বলে, তোমার কপালে 7টা বউ। আসেন এরকম যে হাত দেখায় সে মুশরিক, আর যে হাত দেখে সে হলো মুশরিকের গডফাদার। গায়েবের মালিক কে? আল্লাহ। গায়েব কে জানেন? আল্লাহ পাক জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين জোরে বলুন আল্লাহু আকবার। সকল গায়েবের মালিক আল্লাহ, সব তিনি জানেন। ভবিষ্যতের মালিক আল্লাহ, অতীতের মালিক আল্লাহ, যা ঘটতেছে তার মালিক আল্লাহ। সকল কিছুর ক্ষমতা একমাত্র কার বলুন? আল্লাহ পাকের। সন্তান ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? সন্তান হওয়া না হওয়ার জন্য পৃথিবীর কারো কাছে চাওয়া যাবে? চাওয়া যাবে না, কারো কাছে বলা যাবে না। আজকে কথায় কথায় শিরকের গন্ধ পাই। সম্মানিত ভাইরা, আমি মাঝখানে কিছুদিন একটু ভিতরে ছিলাম, একটু ইনসাইডে ছিলাম। এটা হতেই পারে এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বাইরে বেশি ছিলেন না ভিতরে বেশি ছিলেন? জননেত্রী শেখ হাসিনা তিনি বলেছেন, আমি যখন ছোট ছিলাম আমার বাপকে বেশি কাছে পাই নাই, অধিকাংশ সময় আমি তাকে দেখেছি উনি জেলখানায়। জনগণের জন্য ভালো কিছু করতে গেলে অবশ্যই তাকে জুলুমের শিকার হতেই হবে, ঠিক কি না? তো আমি ভিতরে কয়েকদিন ছিলাম, সুন্নত খানা আদায় হয়েছে। তো দেখি বড় সেল গেট দিয়ে একজন বুড়া চাচা, বুড়া মানুষ, দাড়ি তাড়িয়া বড়, মাথার চুল বড়। তো মাথার চুল ছেড়ে দেওয়া, দাড়িও ছেড়ে দেওয়া, মোছও ছেড়ে দেওয়া, সব সমান। চিরুনি লাগায় না, জট পাকতে পাকতে মহাজট হয়ে গেছে, উকুন থাকতে থাকতে উকুনও বিরক্ত হয়ে গেছে। তো চাচাকে দেখে আমি একদম সালাম দিলাম, আসসালামু আলাইকুম চাচা। সালাম দিলেন, বলেন চাচা আপনার এই বুড়ো বয়স আপনি এই জায়গায় ঢুকলেন কেন? বাবার কইও না, সরকারের মাথা খারাপ হয়ে গেছে। বললাম সরকারের মাথা খারাপ, আপনার মাথা ঠিক আছে? তো বলছে বাবার কইও না, সরকার লাগতে লাগতে শেষ পর্যন্ত গাছের বিরুদ্ধে লাগছে। বললাম যে কি গাছ? বাবা কইও না, খুব বরকতি গাছ, নিয়ামতে ভরা গাছ। কি গাছ? বেহেশতের গাছ। কি? গাজা। আমি তাকে বললাম, আমি হাদিসে পেয়েছি যে তুবা নামে একটা বেহেশতের বৃক্ষ আছে। তো বেহেশতের গাছ অনেকগুলো হাদিসের বর্ণনায় আসছে, এর মধ্যে একটা অন্যতম হচ্ছে তুবা। গাজা নামে তো কোনো গাছ আমি দেখি নাই কোনো হাদিসে। তো বলছে বাবা তুমি বুঝবা না, তোমাদের কোরআন কয় পারা? 30 পারা, আর আমার কোরআন 90 পারা। চিন্তা করছে না কত বড় তার ডিগ্রি? এরকম কিছু দুষ্ট শয়তান আছে না নাই? আছে। এরকম কিছু দুষ্ট আছে। ওই সমস্ত বাবাদের পিছনে যায় কিছু কিছু পাগল আছে, গিয়ে বলে বাবা, বাবা গো, মানে গাঁজা খাইতে খাইতে মোষ লাল হয়ে গেছে। এই বাবা ডাকতেছে, বাবা, বাবা গো, পরীক্ষা দিব, পরীক্ষার রেজাল্ট কি ভালো হবে বাবা, একটু বলে দাও তো। ও পরীক্ষা দিয়ে দেবে না?
আবার বলে বাচ্চা হয় না বাবা, বাচ্চা হয় না। আমার কি বাচ্চা কপালে আছে? তুমি কি একটা বাচ্চা দিবা? ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা খেয়ে দেন আস্তে, বাচ্চা খেয়ে দেন। কারো কাছে চাওয়া যাবে না, চাইতে হলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। এরকম করে শিরকির প্রবণতা আজকের সমাজে আছে না নাই? আমার নবীজি তিনি এই শিরকির বিরুদ্ধে কথা বলেছেন, জিহাদ করেছেন, কিন্তু লাত মানাত উজ্জা গুলো ছিল আবু জেহেলদের অত্যন্ত প্রিয় দেবতা। তাদেরকে তারা সম্মান করত, সমীহ করত, পূজা করত, অর্চনা করত। আবু জেহেল একদিন বলল, মুহাম্মদ শোনো, তোমার বাপ যেটা করে গেছে, তোমার দাদা যেটা করে গেছে, আমাদের পূর্বপুরুষ যা করে গেছে, তার বিরুদ্ধে তুমি লেগো না, এই সমস্ত গুলোকে বর্জন করে ফেলো। আমাদের ধর্মে চলে আসে। রাসূল বললেন, না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। এবার আবু জেহেল বলল, মুহাম্মদ শোনো, আরেকটা কাজ করা যায় কি? দুটাই থাক, তোমার আল্লাহও থাকুক, লাত মানাত উজ্জাও থাকুক। তুমি আমার লাত মানাত উজ্জার প্রশংসা করো, আমি তোমার আল্লাহর প্রশংসা করি। যেরকম নাউযুবিল্লাহ। এরকম লোক কিন্তু এখনো আছে, আছে না নাই? আমি মুসলমান, আমার বউ হিন্দু, সমস্যা নাই, তুই তোরটা কর, আমি আমারটা করি। আর মাঝখান দিয়া মানে ক্রস হইয়া একটা মানে কি মার্কা সন্তান হোক, জারজ মার্কা সন্তান হোক। আল্লাহর কসম করে বলি, বিবাহ বহির্ভূত যে সন্তানটা হবে, সেই সন্তান হবে বৈধ নবৈধ, বৈধ নবৈধ। তাহলে সবার আগে ইসলাম মানার দরকার আছে না নাই? আমি মুসলমান, আমাকে বিয়ে করতে হবে মুশরিকা কোনো নারীকে নয়, আমাকে বিয়ে করতে হবে মুমিনা কোনো নারীকে। সম্মানিত ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্লিয়ার করলেন তার কনসেপ্ট, সবার কাছে যখন স্পষ্ট হয়ে গেল, আবু জেহেল ভাবতেছে কাম হবে না, একে লাইন আনতে হবে, একে বাগে আনতে হবে, একে টর্চার করতে হবে, এর বিরুদ্ধে প্রাণ পরিকল্পনা করতে হবে। আমার নবীজির বিরুদ্ধে বয়কট শুরু করা হলো। রাসূলকে দুনিয়া থেকে নির্মূল করার জন্য শেষ পর্যন্ত হত্যার হুলিয়া পর্যন্ত জারি করা হলো। রাসূল কি তার দ্বীন থেকে, ইসলাম থেকে একচুল পরিমাণ নড়েছেন? নড়েন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ধরা হলো, ধরে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাকের উপরে কাঠের জুতা দিয়া, খড়ম বলা জুতা দিয়া এমন জোরে ডলা দেওয়া হলো, নাক সোজা হয়ে চ্যাপ্টা হয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আবু বকর রক্তাক্ত নাক নিয়ে আস্তে করে উঠে দাঁড়ালেন। দেখেন চতুর্দিকে কুরাইশরা তাকে মারার জন্য প্রস্তুত। কোন মতো আড়াল করে এক আত্মীয় সহযোগিতা নিয়ে সেখান থেকে দূরে চলে গেলেন। আর ভাবলেন, না জেনে আজকে রাসূলকে কত না শাস্তি দেওয়া হচ্ছে। এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ পাক নিষ্পাপ বলেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তার জীবনে কোনো গুনাহ ছিল এবং ইভেন অন্য কোন পয়গম্বরদের কোনো গুনাহ নাই। আল্লাহ পাক তাদেরকে সবাইকে মাসুম হিসেবে কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলকেও আক্রান্ত হতে হয়েছে। হযরত আবু বকর রক্তাক্ত নাক নিয়ে ছুটে চললেন, দেখি তো আমার রাসূল কেমন আছে। আমার নবীর কাছে যখন যাওয়া হলো, আমার নবীর সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে দেখেন তিনি রক্তাক্ত অবস্থায় তিনি বসে আছেন, রাসূলকে আঘাত করা হয়েছে। এবার আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আঘাত করলো কাফের মুশরিকরা। রাসূল বলছেন, আবু বকর চিন্তা করো না, এই দিনকে মানতে গিয়ে তোমার দেহ থেকে যেমন রক্ত ঝরেছে, আমার দেহ থেকে রক্ত ঝরেছে। বেলাল রক্তাক্ত হয়েছে, সুমাইয়া শাহাদাত বরণ করেছে, ইয়াসার শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু বকর বেশি দিন দূরে নয়, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর কালিমা বিজয়ী বেশে, আল্লাহর কালিমা বিজয়ী বেশে উদ্দিন হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বেশি দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে না। ওরে আবু বকর, তুমি কিছু বলতে চাও না? এবার তিনি বলছেন, হুজুর, যে পরিমাণ রক্ত শরীর থেকে ঝরেছে, প্রচন্ড ক্ষুধা পাচ্ছে, প্রচন্ড তৃষ্ণা পাচ্ছে। রাসূল বলেন, আবু বকর, এই জায়গায় নয়, আমরা চলো মক্কার আউটসাইডে চলে যাই। মক্কার বাইরে চলে গেলেন। মক্কার বাইরে চলে গিয়া আমার নবী যে একটা ছাগল পাল পেলেন, ছাগল পালের রক্ষক রাখালকে ডাক দিলেন। রাখালকে বলছেন, রাখাল, একটা ছাগি দেবে নাকি? যেই ছাগিটা আমি সুন্দর করে দহন করব,
দুধটা খেয়ে আমাদের জীবনের শক্তি ফিরে আনবো, তুমি কি আমাকে একটা সাগি দিতে পারবে নাকি? রাখাল বলছে এই সাগির মালিক গুলো তো আমি নই, আমি এই সাগি আপনাকে দিতে পারবো না। এবার রাসূল বলছে শোনো, বড় কোনো সাগি দিতে হবে না, আমাকে এমন একটা সাগি দাও, এমন একটা সাগি আমার সঙ্গে হাজির করো যে সাগিটার ওলান হয় নাই, ছোট্ট একটা সাগি আমাকে দিলেই চলবে। এবার রাখাল মনে মনে চিন্তা করে ছোট্ট সাগি দিয়ে কি করবো, আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম। যখন ছোট্ট সাগি আমার রাসূল যখন হাতের সামনে নিলেন, ওলানে যখন দুইটা হাত রাখলেন, সঙ্গে সঙ্গেই ওলানটা দুধে ভরপুর হয়ে গেল। একটু আস্তে কান সুবহানাল্লাহ। দুই হাতের ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? রাসূলের এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহর মূল ক্ষমতা কার? আল্লাহ পাকের। দুই হাতটা যখন রাখলেন ওলানটা ভরে গেল, ওলানটা যখন দুধে পরিপূর্ণ হয়ে গেল, রাসূল বলেন রাখাল একটা তুমি পাত্র নিয়ে আসো। পাত্র নিয়ে আসা হলো, পাত্রে তিনি দুধ দহন করলেন, দুধ দহন করে করে পাত্রটা পরিপূর্ণ হয়ে গেল। এবার রাসূল বলছেন ওরে আবু বকর, প্রচুর রক্তক্ষরণ হয়েছে তোমার, এখন তুমি এটা পান করো। হযরত আবু বকর বিসমিল্লাহ বলে তৃপ্তি সহকারে যখন পান করা শুরু করলেন, পেটটা শক্ত হয়ে গেল, টাইট হয়ে গেল। এত পান করেছেন কিন্তু এক ফোঁটা দুধ সেই পাত্র থেকে ফোরে নাই। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। মনে হয় এটা জাদু, মনে হয় এটা চোখের ভেলকি, এটা হলো মুজিজা, এটা অলৌকিক ঘটনা। আল্লাহ পাক নবীদের দ্বারা এগুলো ঘটিয়ে নিয়েছেন। আমার নবীজি এবার বলছেন আবু বকর আর তুমি পান করবে নাকি? না আর পান করব না। কেন পান করবে না? তিনি বলেন হুজুর জীবনে এত দুধ জীবনে পান করি নাই, আর যে স্বাদ পাইছে এমন স্বাদ আমার তেজমতে কোনোদিন জোটে নাই। এবার আমার নবীজি করলেন কি, বললেন শোনো তুমি তো পান করেছো, এখন রাখাল তুমি এখন পান করো। রাখালও পান করা শুরু করলেন। আমার নবীজি আগে খেতেন না খাওয়াতেন? আসতে কবেন না, খেতেন না খাওয়াতেন? আমার রাসূলের সিস্টেম ছিল আগে কখনো তিনি খাওয়া শুরু করতেন না, আগে তিনি খেতেন এরপরে তিনি খাওয়াতেন। আর আজকের সমাজের অধিকাংশ নেতাগুলো আগে খায় না খাওয়ায়, আগে খায় না খাওয়ায়। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না, এমনটা তো হওয়ার কথা ছিল না। আমার নবীজি আবু বকরকে বলেন তুমি খাও, রাখালকে বললেন রাখাল তুমি খেয়ে নাও। তিনি পান করা শুরু করলেন। রাখাল যখন খেতে লাগলো, দুধের ওই পাত্রের দুধটা ওই রকমই থেকে গেল, কমলো না। এবার রাসূল বলছেন আরো যদি লোক থাকতো এই জায়গায় সবাই পান করতো, কিন্তু দুধের এই দুধটা কখনো ফুরে যেত না, দুধ একটু কমে যেত না, যতক্ষণ না পর্যন্ত আমার মুখটা ওই পাত্রে না লাগবে। আমার নবীজি মুখটা পাত্রে লাগায় দিলেন, বিসমিল্লাহ বলে পান করলেন। গোটা দুধ তিনি খেয়ে শেষ করে ফেললেন। দুধের পাত্র খালি হয়ে গেল। এবার রাসূল বললেন আবু বকর চলো আমরা এখন রওনা দিই। আমার নবীজি রওনা দিবেন, আবু বকরকে সঙ্গে করে নিয়া সঙ্গে সঙ্গে রাখাল, বেদুইন রাখাল বলতেছে ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ আপনি কোথায় যান? আমি আপনাকে যেতে দেব না। কেন যেতে দেবে না? একটা দোয়া আমাকে শিখিয়ে যাবে। কি দোয়া? আপনি কি বলে পড়ে যেন একটা ঝাড়ফুঁক দিলেন আর দুধ বের হয়ে গেল, আপনার চলে যেন আপত্তি নাই, ওই দোয়াটা শিখিয়ে দিবেন। মাঝে মাঝে আমিও হাত দেবো আর দুধ বের করবো। কি কথা কি বুঝতেছে? আল্লাহু আকবার বলেন, জোরে করে আল্লাহু আকবার। আমার রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বললেন ও রাখাল তুমি কি এটা শিখবে? হ্যাঁ আমি শিখবো। শিখতে গেলে যে শর্ত আছে, কি শর্ত? আমি সেই শর্ত মানবো। জোরে করে সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আস্তে কবেন হেদায়েতের মালিক কে? আবু জেহেল কিন্তু কম মুজিজা দেখে নাই, অনেক মুজিজা আবু জেহেল দেখেছে। আবু জেহেল যে কোরআন শুনেছে, ওই প্রাথমিক যুগে অনেক সাহাবী তো কোরআন শোনার সুযোগ পায় নাই। রাসূল গোটা রাত ধরে কোরআন পড়েন, আর তার শ্রোতা হলো আবু জেহেল নিজে। পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে বসার সময় পায় না, আর বলে হাই রে এত সুন্দর কথা মুহাম্মদ। আল্লাহু আকবার। আবু জেহেল 100% জানতো মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, 100% সে জানতো। বদর যুদ্ধের দিনও উতবা সাইবা মুগীরা বলতেছে আবু জেহেল সত্যি করে বলো তো, কষ্ট করে 450 মাইল দূরে বদর যুদ্ধে আসলাম, যে লোকটার বিরুদ্ধে ওই লোকটা আসলে সত্যি করে বলো তো লোকটা কেমন? সে কি আসলে আল্লাহর নবী? আবু জেহেল কয় আকাশের নিচে আর জমিনের উপরে আমার চোখে মুহাম্মদ বিন আব্দুল্লাহর চেয়ে ভালো মানুষ দেখি নাই। আল্লাহু আকবার বলবেন না? সঙ্গে সঙ্গে তারা বলল তাহলে আপনি যুদ্ধ করতে আসছেন কেন? বলতেছে যুদ্ধ করতে আসার এক নাম্বার কারণ হলো আমার নেতাগিরি চলে যাবে। এই কথা কি বোঝা গেল? আমি স্বার্থ আগেও ছিল, এখন আছে না নাই? আসতে কবেন না আছে না নাই? ইসলামকে মানতে গেলে সকল স্বার্থ ত্যাগ করে দেখতে হবে কার বিধান, কার বিধান? আল্লাহর বিধানকে দেখতে হবে।
আবু জাহেল কি না করেছে, অনেক কিছু করেছে। রাসূলের দাওয়াত ছিল একটাই, সেটা হলো শিরককে বর্জন করে তাওহীদকে গ্রহণ করো। আবু জাহেলদের সহ্য হয়নি, শেষ পর্যন্ত তাকে পালাতে যেতে বাধ্য করা হলো। রাসূল রাতের আধারে অন্ধকারে ঘর থেকে বের হলেন। কার অর্ডার ছিল? আল্লাহ। আসতে বলবেন না, কার অর্ডার ছিল? আল্লাহ পাকের অর্ডার ছিল। আমি চিন্তা করতেছি যে আপনারা কি চলে যাবেন নাকি থাকবেন? তো জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমি 9টায় ওঠার চিন্তা করেছিলাম, একটু আসতে দেরি হয়ে গেছে। আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। একটু আগে ভাগে উঠলে খুব ভালো হতো। আর কিছু সময় আমি সময় চেয়ে নিচ্ছি, কষ্ট হবে না তো? বলি ইনশাআল্লাহ। রাসূল আগে খেতেন না খাওয়াতেন? বলেন তিনি খেতেন না খাওয়াতেন? আমরা ওকে খাওয়ানোর চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আগে দেব, এরপরে নেব। এতে বরকত কম না বেশি? আগে দেওয়ার সিস্টেম ছিল আমার নবীর ভিতরে। আগে দিতেন, এরপরে কি নিতেন। এটা ছিল তার সিস্টেম। এমনকি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তার স্ত্রী, তিনি বলেন আমি যখন গোশত খেতাম, গোশতের সঙ্গে হাড় থাকতো, হাড় খেতে পেতাম না। গোশতগুলো খেয়ে হাড়গুলো রেখে দিতাম, রাসূল অবশিষ্ট হাড়গুলো চুষে চুষে খেয়ে আবার রেখে দিতেন। একটু আস্তে করেন সুবহানাল্লাহ। বাজার থেকে বড় মাছ কিনে এনেছি আমরা, স্বামীরা তো মাছ কিনে আনে। আচ্ছা, মাছ কিনে আনার পর সেই মাছ কোটে কে? সেই মাছ রান্না করেন কে? স্ত্রী রান্না করেন। স্ত্রী রান্না করার পর ওই মাছের বড় মাথা কার কপালে জোটে? কিছু কয় না, দেখছেন? খান আর কথা কন। কার কপালে জোটে? স্বামীর কপালে জোটে। স্বামী খায়। আচ্ছা, স্বামী না হয় 10 দিন খেলে, একদিন তো বলে দেওয়া দরকার। একদিন যদি বউ খায়, কিছু কিছু স্বামী আছে তোর আসলে নজর খারাপ, কি ঠিক আছে না? বউকে গালি দেয় না, সব করে বলতে হবে না আজকে আমি না, আজকে ভাগাভাগি করি। আর গতকালকে আমি খাইছি, আজকে তুই কাল লাগবে। হযরত আয়েশা বলেন আমার যখন অসুস্থতা বেড়ে যেত, আমি যখন ব্যথা যখন শরীরটা হতো, তখন রাসূল আমার হাত পা পর্যন্ত টিপে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কি ছিলেন? 4 স্ত্রী রাসূলের সামনে বসা। এক স্ত্রী এসে বলে হুজুর একটা প্রশ্ন করব, কি এই যে আমরা 4 জন বউ বসে আছে আপনার সামনে, আপনি কার বেশি ভালোবাসেন? রাসূল বললেন যে এখন তো বলা যাবে না, আগামী কালকে সকালবেলা বলবো। উত্তর দিতে গেলে সুবিধা না অসুবিধা? কায়দা না বেকায়দা? বেকায়দা। কার নাম কয়া কার মুখ কালো দেখবেন? বলেন তোরা যা, আগামী কালকে সকালবেলা বলতেছি। সবকে ঘরে ঘরে পাঠায় দিয়ে তিনি কি করলেন? হাতের মধ্যে সুন্দর দেখে এক সাইজে 8টা খেজুর নিলেন। 8টা খেজুর নিয়ে 2টো করে ভাগ করলেন। প্রথমে চলে গেলেন আয়েশার ঘরে। আয়েশার ঘরে গিয়ে বলছেন আয়েশা রে, আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম আর বলে গেলাম আই লাভ ইউ। কি বলে গেলাম? আমি তোমাকে দারুণ ভালোবাসি। এই আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি বউয়ের জন্য খাস, কিন্তু আজকে আই লাভ ইউ বউরে কয় না অন্যের বউরে কয়। আজকে পরকীয়ার পরিমাণ কমেছে না বেড়েছে? পরকীয়ার পরিমাণ কেবল কমেছে না বেড়েছে? কোরআন থাকার জন্য না থাকার জন্য? কোরআন না থাকার জন্য, না মানার জন্য। আফসোস লাগে আজ মোবাইল আসক্তি, এটা একটা নেশা। ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো আর কি আছে, লাইন টাইম যত আছে, এটা একটা নেশা। প্রচুর সময় নষ্ট করে এটা, প্রচুর সময়। এটাকে নিয়ন্ত্রণ করা উচিত। আমার চোখ চলে যেতে যাবে, চোখকে কন্ট্রোল করতে হবে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। প্রযুক্তির এই যুগে আপনার মেয়ের হাতে, আপনার ছেলের হাতে মোবাইল দেওয়ার আগে 1000 বার চিন্তা করুন সে নিজেকে নিয়ন্ত্রণ করার মতো যোগ্যতায় আনতে পেরেছে নাকি। এক মুহূর্তের মধ্যে চরিত্রহীন হতে সময় লাগবে না। আজকের সমাজে এটার ভয়াবহ রূপ আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আজকে 3 বছরের মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। 3 বছরের মেয়েকে পাশের ঘর থেকে ধরে এনে ধর্ষণ করা হয়েছে। পুলিশ রিমান্ডে নিয়ে বলেছে তুই কেন ধর্ষণ করলি? বলতেছেন পর্নোগ্রাফি দেখে আমি পাগল হয়ে গেছি। পর্নোগ্রাফি আজকে যুবককে শেষ করে মানুষকে আজকে কত নিচে নামায় দিচ্ছে। এগুলো অবিলম্বে বন্ধ করা দরকার।
করে এগুলো বন্ধ হবে না। এগুলোর জন্য অবশ্যই শক্ত প্রশাসনের দরকার আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? কিয়ামতের দিন এগুলোর জন্য জবাবদিহি হতে হবে না? জবাবদিহি হতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমার মা কোন ইজ্জতের কোন দাম নেই। আমার মাকে আজকে পণ্য সামগ্রী বানিয়ে দিয়েছে। মেয়েদের কাছে হাটে ঘাটে মাঠে সব জায়গায় ইউজ করা হচ্ছে। আমার মাকে চাকরানি না রাজরানী? আমার মাকে চাকরানি না রাজরানী? আমার মা হচ্ছে রানীর মর্যাদায় থাকবেন। আমার মা, আমার মেয়ে, আমার বোন, সেই মেয়েটাকে সর্বনিম্ন চাকরি রিসেপশনিস্ট করে রিসেপশনে বসায় দেয়। সারাদিন বসে থাকে। যখন কোন অফিসের লোকজন আসে, কোন ক্লায়েন্ট আসে, তখন অফিসের শুরুতে ঢোকার আগেই এই মেয়েটা দাঁড়ায় যায়, দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম। আসেন, এগুলো আসেন। মুস্কে একখান হাসি দিল, চুলখান ছেড়ে দিল, চেহারা সৌন্দর্য প্রকাশ করে দিল। আপনাকে এই জন্য সৃষ্টি করা হয়নি। আপনার সম্মান হচ্ছে আল্লাহর পরে আপনার স্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মার সম্মান সম্ভ্রম টিকে রাখার জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? আমার মার সম্মান দিয়েছেন কে? মা বড় না বাবা বড়? ভালো করে কবেন। মা বড় না বাপ বড়? বাপ ছোট। আমরা ছোট হয়ে গেছি না? আমরা বাপের সাথে হয়ে বাপরা ছোট করলাম। আমরা কি ছোট না বড়? এখন কয় বড়? দেখছেন, দুটাই কয়। বাপ বড় না মা বড়? আবার কম। মা বড় না বাপ বড়? আবার মা বলে বাবার দাম নাই। আচ্ছা, দুই চোখের মধ্যে কোন চোখ দামি? ডান চোখ না বাম চোখ? ডান চোখ। বাম চোখ কেন করেন? দুই চোখই দামি। যেরকম সুবহানাল্লাহ। দুই চোখ যেমন সমান, আমার চোখে আমার আব্বা আম্মার সমান। যেরকম আল্লাহু আকবার। বাবার মর্যাদা বেশি, মার হকটা বেশি। আল্লাহ পাক বাপকে মর্যাদা বেশি দিয়েছেন, মাকে হক বেশি দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এইজন্য মার সম্মানকে আমাদেরকে ঠিক রাখতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমাদের জাতির পিতা কে? জাতির পিতা কে? মিল্লাতে আবিকুম। এখানে আরবি বুঝলেই আমার বাংলা বড় লাগতো না। তোমাদের জাতির পিতা আমি ইব্রাহিমকে করেছি। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এবং মুসলমানদের নামকরণ তিনি মুসলমানদের অন্তর্ভুক্ত ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সকল পয়গম্বর ছিলেন মুসলমান। সকল পয়গম্বরের দিন ছিল ইসলাম। সকল পয়গম্বরের দিন কি ছিল? এই কথাগুলো বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের দিকে আমি সংক্ষিপ্ত করে বলে যাচ্ছি, পুরোপুরি অর্থ পুরোপুরি ব্যাখ্যার দিকে আমি যেতে পারছি না। আল্লাহ পাক আগে বলেন জিহাদ করো কার পথে? আল্লাহর পথে। নাম্বার 2 হলো আরো 3টা কাজ তোমাকে করতে হবে। 1 নাম্বার হলো ফাকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ আদায় করতে গেলে কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। আমেরিকা বাধা দেবে না, ইউরোপ বাধা দেবে না, জার্মান বাধা দেবে না। আমেরিকায় 6,500 মসজিদ আছে, ইউরোপে হাজার হাজার মসজিদ এখন হয়ে গেছে, জার্মানেও মসজিদ আছে, ইতালিতে মসজিদ আছে। মসজিদ হওয়াতে কোনো বাধা নাই, নামাজ আদায়ে কোনো বাধা নাই। কিন্তু আমি আপনি যখন বলবো নামাজ কায়েম করতে হবে, সেই জায়গায় বাধা মনে হয় নাই? আসতে কবেন না, আছে না নাই? নামাজ কায়েমের সংগ্রাম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ কায়েম মানে হলো, নামাজ আদায় মানে হলো, নামাজ আমি পড়লাম বাস হয়ে গেল। নামাজ পড়লাম না, কোনো জবাবদিহিতা নাই। কিন্তু নামাজ আমি পড়লাম না, নামাজ আমি পড়লাম না, নামাজ কায়েম হলে পরে নামাজ যে পড়বে না তার জবাবদিহিতা আছে না নাই? তার জবাবদিহিতা আছে। সৌদি আরবে যান, আযান যখন হয়ে যায় দোকান বন্ধ না খোলা? বন্ধ হয়ে যায়, টোটালি বন্ধ হয়ে যায়। আযান হয়ে গেছে, সব জায়গা বন্ধ হয়ে গেছে, সব দোকান বন্ধ হয়ে গেছে। আপনি বড় কাস্টমার হয়েছেন, হাইয়া আলাস সালাহ যখন বলা শুরু হয়ে যায়, হাইয়া আলাল ফালাহ, আপনি 50 লাখ টাকার সোনা কিনবেন, সোনার দোকানে বসে আছেন। দোকানদার বলবে লা লা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে যাও, নামাজের দিকে যাও, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। দোকানদারি বন্ধ হয়ে যায়। এটাই প্রমাণ করে দেয় সেই সমাজে নামাজটা কায়েম আছে। আমার দেশের কিছু কিছু বাজার আছে, ব্যক্তিগত উদ্যোগে আমি নিজের চোখে দেখেছি। গাজীপুরে একটা বাজার আছে, আযান যখন হয় সব দোকানপাট বন্ধ।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজান যখন হয়ে যাবে সব দোকানপাট বন্ধ হয়ে যায়, সৌদি আরবে দোকানপাট বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে নামাজ কায়েমের পরিবেশ। আর যে সমাজে নামাজ কায়েমের পরিবেশ থাকবে সেই সমাজে জিনা থাকবে না, চুরি থাকবে না, ব্যভিচার থাকবে না, হত্যা থাকবে না, খুন থাকবে না। যদিও হয় সেটা খুব কম হবে, তবে যদি কেউ জিনা হয় সেটা খুব কম হবে। আমার বন্ধুগণ, সবকিছু বন্ধ করার জন্য নামাজ কায়েমের দরকার আছে না নাই? নামাজ কায়েম করতে বলেছেন কে? আল্লাহ পাক। আমার নবীজি যখন মদিনার রাষ্ট্রপ্রধান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور جربون الله أكبر দুনিয়া তুমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব তারা চারটা কাজ করবে। কয়টা কাজ বলুন? চারটা কাজ করবে। এক নাম্বার হলো নামাজ কায়েম করবে। আমার দেশে নামাজ আদায় আছে না কায়েম আছে? নামাজ আদায় আছে কিন্তু কায়েম নাই। নাম্বার 2 হলো যাকাত আদায় করবে। নাম্বার 3 হলো সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এই চারটা কাজ করলে পরে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আল্লাহর তরফ থেকে, আকাশ থেকে সেই জাতির জন্য রহমতের দরজা খুলে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কার ওয়াদা? আল্লাহ। আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমার বন্ধুগণ, সেই নামাজ আমাকে আবার পড়তে হবে। নামাজ কায়েম আগে না নামাজ আদায় আগে? নামাজ আদায় আগে। নামাজ আমরা আদায় করব কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলুন, হে আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন মনে হয়? নামাজ পড়লে কে খুশি হন? বেজার কে হয়? বেজার কে হয়? নামাজ না পড়লে খুশি কে হয়? আজকে আমার দেশের অধিকাংশ মানুষ আল্লাহকে খুশি করে না শয়তানকে খুশি করে। নামাজ না পড়লে শয়তান খুশি হয়, সেই কাতারটা আজকে বেশি বড় হয়ে গেছে। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। নামাজি হতে হবে। মুসলমান বেশি না মুসলমান বেশি? মুসলমান বেশি, নামাজি নাই। এটা কেমন কথা? নামাজ আমরা পড়বো, নামাজকেও ছেড়ে দেব। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মনে হয় শেষ করতে হবে আমাকে 12টার মধ্যেই, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে। কেউ যাবেন না। আর কিছু সময় আমি কথা বলতে চাই। ওই রাখালটা বলেন, হুজুর আপনি আমাকে শিখায় দেন ওই দোয়াটা, যে দোয়াটা পড়লে পরে আমি হাত দেব আর দুধ ওলান থেকে বের করবো আর খেয়ে নেবে। রাসূল মুস্কি মুস্কি হাসি দিয়ে বললেন, শোনো, তুমি কি ওই দোয়া শিখতে চাও? শর্ত হলো তোমাকে কালিমা পড়তে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেরি হলো না। সেই রাখালের বলতে দেরি হলো না। সাধারণ একজন রাখালের মুখ থেকে বের হয়ে গেল, সবাই বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান তিনি হয়ে গেলেন। আমার নবীজি চলে আসবেন, এমন সময় রাখাল বলতেছে, হুজুর আমিও আপনার সঙ্গে যেতে চাই। তাকে সঙ্গে করে নিলেন, এমন সঙ্গী বানালেন। আমার নবীজি মাঝে মাঝে তার কোরআন তেলাওয়াত শুনে শুনে বলতেন, সাহাবীরা, আমার এই রাখাল সাহাবী যখন কোরআন তেলাওয়াত করে তখন আমার কাছে মনে হয় জিবরাইল ওহী নাযিল করতেছে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সেই সাহাবীর নামটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ। লম্বা একটা কথা আছে তার জীবনের, শুনবেন নাকি? এই বছর না সামনে বছর? আজকে না কালকে? শুনবেন আজকে? ওঠেন কেন? ওই যে 2-1 জন করে উঠে চলে যায়। খুব সুন্দর। আপনারা বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো মানুষ। এই ইবনে মাসউদ সেই লোক যে রাখাল ছিল, সেই লোকের হাতে বিদায় নিয়েছে আমার নবীর উম্মতের সবচেয়ে বড় দুশমন আবু জাহেল। আল্লাহু আকবার। ওই রাখালটা শেষ করেছেন আবু জাহেলকে বদরের যুদ্ধের ময়দানে। টার্গেট করেছিলেন তিনি।
তিনি সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন। সুমধুর কণ্ঠে কোরআন যখন পড়তেন, আরবের লোকের তো কোরআন বুঝতে আর কষ্ট হতো না, কারণ তাদের ভাষা কি আরবি। আমাদের ভাষাও যদি আরবি হয়ে যেত, আমাদের কি বাংলা বলা লাগতো? বাংলা বলা লাগতো না, আমরা তেলাওয়াত করলি বুঝে যেতাম। যখন আব্দুল্লাহ যখন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কুরাইশদের উল্লেখ করে যখন তিনি কোরআন তেলাওয়াত করতে লাগলেন, সব পঙ্গপালের মতো ছুটে আসলো, চতুর্দিকে ঘিরে দাঁড়ালো, তন্ময় চিত্তে কোরআন শুনতেছে আব্দুল্লাহর কণ্ঠ থেকে। সবাই শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ফেলতেছে, তারা এখন মুসলমান হয়ে যাবে এমন একটা অবস্থা। এমন সময় আবু জেহেল এই সমস্ত দৃশ্যটা দেখে দৌড় বেড়ে এসে সত্য ভঙ্গ করে বলতেছে, রাখালের বাচ্চা রাখাল, তোকে কে কোরআন পড়তে বলেছে? তোকে কে অর্ডার দিয়েছে? আব্দুল্লাহ নির্ভীক হয়ে একজন যোদ্ধার মতো সিংহের মতো গর্জন করে দাঁড়িয়ে বলছে, আবু জাহেল, তুই মক্কার নেতা হতে পারিস, কিন্তু আমি যে তেলাওয়াত করছি এই তেলাওয়াতের যিনি অথার, এই কালামের যিনি রচয়িতা, তিনি হচ্ছেন আরশের মালিক মহান রব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। তুই আমার তেলাওয়াতকে বন্ধ করতে পারবি না। এই কাবার যিনি মালিক, তার কথা আমি তেলাওয়াত করছি। আবু জেহেল খেপে গিয়ে রেগে গিয়ে বাম হাতটা ধরে ডান হাতটা বের করে থাপ্পড় মেরে তার কান যদি যখন থাপ্পড় একটা হেঁকে দিল, কান দিয়ে রক্ত দরদর করে পড়া শুরু হলো। রক্ত দেখে আব্দুল্লাহ মুস্কি হাসি মেরে রেগে গিয়ে খেপে গিয়ে বললেন, আবু জেহেল, তোর হাতে আজকে পাওয়ার আছে, তোর হ্যালোর খুব দাম আছে। আজকে হ্যালো না আছে না কিছু? হ্যালো 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 আছে না এরকম? তো এরকম হ্যালো আপনার কাছে আজকে পাওয়ার আছে, ক্ষমতা আছে, আপনি যা বলেন তাই হয়ে যায়। আমি আজকে আব্দুল্লাহ, আপনি আমাকে থাপ্পড় মেরে রক্তাক্ত করে দিলেন কোরআন তেলাওয়াত করার জন্য, জাতির সামনে হক কথা বলার জন্য। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আমি তোর দুইটা কানে ফাটাইয়া দেবো। আল্লাহু আকবার। বুকে কোনো ভয় আছে? বুকে কোনো ভয় আছে? এই কথা বলে তিনি চলে আসলেন। আব্দুল্লাহ আবু জেহেল তো থ মেরে দাঁড়ায় গেছে। বাপরে বাপ, এটা দারুণ, একদম ছোট মরিচের মতো। ঝাল কোনটা লাগে, ছোট মরিচ না বড় মরিচ? বড় মরিচ 10টা, আর ছোট মরিচ কয়টা? কামড় দেওয়া মাত্রই ব্রেন পর্যন্ত বেঁচে যায়। হ্যাঁ, একটা ঝাল একটা আছে না এরকম? তো আব্দুল্লাহ ছিলেন ঝালের মতো, জ্বলে উঠলেন। আবু জেহেল থরথর করে কাঁপতেছিল যে আব্দুল্লাহর কথা শুনে এত বড় সাহস, কি স্পিরিট তার ভিতরে, কি চেতনা। চলে গেছে, নবীর সামনে গিয়ে দাঁড়ায় গেছে। রক্ত দেখে রাসূল বললেন, আব্দুল্লাহ, তোমার কানে রক্ত কেন? হুজুর কইয়েন না, কোরআন শরীফ তেলাওয়াত করছে, আবু জেহেল আমারে থাপ্পড় মারছে, রক্তাক্ত করে দিয়েছে। রাসূল বললেন, চিন্তা করো না, জুলুম যত বাড়বে ইসলাম কায়েমের সম্ভাবনা তত বেশি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তিনি চুপ মেরে দাঁড়িয়ে থাকলেন, তার জন্য দোয়া করলেন। আব্দুল্লাহ বলতেছে, হুজুর আপনি তো বললেন ভালো কথা, কিন্তু আমি তো আবু জেহেলের একটা শক্ত কথা কইছি, কি? ওর দুইটা কানের তালে ফাটায় দেব। যেরকম সুবহানাল্লাহ। রাসূল মুস্কি হাসি মারলেন। হাসি মারার সঙ্গে সঙ্গে দুটো হাত আসমানমুখী করে বললেন, আল্লাহ, আমার আব্দুল্লাহ পাগলা, আমার আব্দুল্লাহ রাখাল ছিল, আব্দুল্লাহ কত সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করে, আজকে তো সে একটা কথা বলে ফেলেছে। আল্লাহ, আল্লাহ তুমি আব্দুল্লাহর কথাকে কবুল করো। কোন তো আবু জেহেলের খবর আছে না নাই? আবু জেহেলের খবর আছে না নাই? এগুলোর ফয়সালা কে করেন? আল্লাহ। আমরা হকের পক্ষে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মা বোনরা কে আসছে? মা বোনরা মাহফিলে নাই? মাহফিল আসে না এলাকায়? ব্যবস্থা নাই। আগামী থেকে মাহফিল যারা করবেন, মা বোনদের জন্য পৃথক বসার ব্যবস্থা করবেন। কোরআন শরীফের বক্তব্য শুধু কি পুরুষের না মহিলা? এই কথাগুলো মাদেরকে বলার, আমাদের জানার দরকার ছিল না? আমি তো গোটা দেশের সবগুলো থানায় আমি গিয়েছি, সব জেলায় আমি গিয়েছি। ম্যাক্সিমাম জায়গায় এখন মেয়েদের বসার জন্য ব্যবস্থা করা আছে। বলি আলহামদুলিল্লাহ। মাদের জন্য ব্যবস্থা করবেন, মারা যেন বসে শুনতে পারে। আমাদের কোরআন বোঝা দরকার। পুরুষের যতটুকু দরকার তার চেয়ে কোন অংশে মহিলার দরকার কম। সন্তান শিখে প্রথম কার কাছ থেকে? ভাষা শিখে কার কাছে? আদব শিখে কার কাছে? আখলাক শিখে কার কাছে? মা যেমন সন্তান তেমনই হয়। এজন্য মার আদব ঠিক রাখার জন্য কোরআন শুনতে হবে। আল্লাহ পাক এলাকার মা বোনদেরকে কোরআনের জন্য কবুল করুন। বোরকা টোরকা পরে এলাকার মেয়েরা কি বোরকা পরে কি মানে ভালো বোরকা না ডিজাইনে বোরকা? ফ্যাশন, ফ্যাশন। এমন বোরকা পরে মনে হয় জান্নাত থেকে হুর নামতেছে, এরকম আছে না কিছু কিছু বোরকা? ওগুলো বোরকা পরা যাবে না। বোরকা পড়তে হবে ঢাকার জন্য কালো বোরকা, যেন তার আব্রুটা ঢেকে যায়, এমন জাতীয় বোরকা মেয়েরা পরবে।
মেয়েদের আপ টু বটম, মাথা থেকে পার গোড়ালি পর্যন্ত সম্পূর্ণ সুন্দর করেছেন পরপুরুষের জন্য কে? আল্লাহ। আকর্ষণ কে দিয়েছেন? সুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের জন্য আকর্ষণ করে দেওয়া হয়েছে 8টা জিনিসকে, এর মধ্যে 1 নম্বর হলো নারী। এই নারীর প্রতি পুরুষের আকর্ষণ আছে না নাই? আছে। অনেকে চুপ করেছে, মনে নাই? আছে। যার নাই তার সে পুরুষ না। আকর্ষণ আছে না নাই? আছে। আকর্ষণ থাকে কি খারাপ না ভালো? ভালো। আকর্ষণ থাকে কি খারাপ না ভালো? কিন্তু সে আকর্ষণ থাকতে হবে অবৈধ না বৈধ? অবৈধ না বৈধ? বৈধ। সে তাহলে বৈধ আকর্ষণ হতে হলে পরের বউ না নিজের বউ? নিজের বউর দিকে তাকাতে হবে। যতবার তাকাবেন ততবার সওয়াব। কষ্ট হচ্ছে আপনাদের? কিন্তু আজকে মেয়েদের অবাধ চলাফেরা, মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা চলে যায় ঢক ঢক করে, স্বামীকে ডাক দিয়ে বলে, এই তুমি কি মার্কেট বুঝো? মার্কেট বুঝো? যা দাম চাই তাই দিয়ে দাও। শাড়ি একখানা 800 টাকা শাড়ি 1600 টাকা দিয়ে, বুঝো? কসু বুঝো? এরকম কসু কয়, এরকম মহিলা কিছু আছে না নাই? দাজ্জাল মার্কা মহিলা কিছু আছে। তবে এলাকার মায়েরা খুব ভালো, আয়েশার মজা। হ্যাঁ, আবার এরকম এরকম করে দেখে না, ভালো আছে বলি আলহামদুলিল্লাহ বলে। এরকম বলা যাবে না। স্বামীকে সম্মান কে দিয়েছেন? বউকে সম্মান কে দিয়েছেন? কেউ কাউকে গালি দেওয়া যাবে না। দুজন দুজনের সম্মান রক্ষা করার দায়িত্ব কে দিয়েছেন? স্বামীকে কটাক্ষ করে কথা বলো না, তুমিও তোমার বউকে কটাক্ষ করে কথা বলো না। যখন ব্যবহার, বউয়ের সাথে ব্যবহার খারাপ করতে বলে, তুই আমার জীবনে একটা কাল আছে, এরকম আছে না? বউকে গালি দেয়, অথচ সেই বউকে নিয়ে আসছে বউ বানায়া সারা জীবনের জন্য। একজন লোকের মেয়েকে নিয়ে আসছে, তার বাড়িতে চলে আসছে সারা জীবনের জন্য। একটু ভাবলেও তো অনেক প্রশ্নের উত্তর মিলে যায়। সে আপনার জন্য কি না করে, সব করে। এরপরেও বউকে পিটানোর মতো কিছু সুন্নত কায়দা আমার দেশে আছে না নাই? বউকে পিটানো সুন্নত নাকি? হ্যাঁ, বউকে পিটানো সুন্নত? পিটানো যাবে? এগুলো করা যাবে না। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি সবকিছু কথা একটু একটু করে বলার চেষ্টা করলাম, যতটুকু বলেছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। দুটো হুকুম হয়েছে এই আয়াতের, 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ। জিহাদ করো, জিহাদ করার মতো, মানে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করো, সংগ্রাম করার মতো। কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। যাকাত না দিলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 4 বলছেন, ওয়াতাসিমু বিল্লাহি হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। তোমরা আল্লাহকে, সবাই মিলে আল্লাহকে ধরো, আল্লাহর পথকে তোমরা আঁকড়ে ধরো, কোরআনকে তোমরা আঁকড়ে ধরো। তোমাকে সবসময় ভাবতে হবে তোমার সবচেয়ে প্রিয়জনকে। আজান যখন হয়ে যাবে তখন বাজার না মসজিদে যাব। আজান যখন হয়ে যাবে সকল প্রকার কার্যক্রম ফেলে রেখে আমি যখন নামাজে দাঁড়ায় যাব, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাকে আমার আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দেব। ওযু বানায় নামাজে দাঁড়াবো, ওযু করলে গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। দুই হাত ধৌত করলে গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। মুখমণ্ডল ধৌত করলে গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। দুই হাত ধৌত করলে হাতের গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। দুই পা ধৌত করলে পরে পায়ের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। বান্দা যখন ওযু বানায় নামাজের উদ্দেশ্য যখন ঘর থেকে বের হয়, প্রত্যেকটা কদমে কদমে নেকি আছে না নাই? আছে। বান্দা নামাজে দাঁড়ায় গেল, হুয়া মাওলাকুম, তিনি তোমাদের মাওলা। বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ ওই বান্দার সামনে দাঁড়ায় যান। এই জন্য নামাজ পড়তে ভাববো আমার সামনে কে আছেন? আল্লাহ। আরো জোরে কে আছেন? আল্লাহ। আল্লাহ আমার সামনে আছেন। হযরত আলী এত মনোযোগী নামাজি ছিলেন, জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে তার পায়ের মধ্যে তীর ঢুকেছে, সেই তীরটা কেউ বের করতে পারে না। হযরত আলী সেই বিদ্ধ তীর তাকে দারুণ কষ্ট দিচ্ছিল। নবীর কাছে পরামর্শ চাওয়া হলো। আমার নবীজি বললেন, শোনো সাহাবীরা, আমার আলী জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন। আমার আলীর পায়ের মধ্যে তীর ঢুকেছে, কেউ বের করতে পারো না, ভালো কথা। আমার আলী যখন নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নিবা। সে কিছু বলবে না। হযরত আলী নামাজে দাঁড়ায় গেছেন, সাহাবায়ে কেরাম
আমার নবীজির পরামর্শ নিয়ে নামাজের মধ্যে তার পা থেকে তীরটা টান মেরে বের করলেন। তীর যখন ঢোকে সহজেই ঢোকে, বের হওয়ার সময় কি সহজে বের হয় নাকি? সহজে বের হয় না। যখন টান মেরে বের করতে নিলেন সেই সময় গোশত কিছু ছিঁড়ে ছিঁড়ে বের হলো, রক্তগুলো গড়ে গড়ে বের হলো। নামাজ শেষ হয়ে গেল, পায়ের দিকে তাকায় দেখে দেখেন পায়ের মধ্যে সেই বিদ্ধ হওয়া তীরটা নাই। হযরত আলী আমার মতোই তার দুইটা চোখ ছিল, আমার মতোই তার দুইটা কান ছিল, আমার মতোই নাক ছিল, আমার মতোই দেহ ছিল। তিনি আমাদের মতোই মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর প্রেম, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি তাকওয়া এতটা গভীর হয়েছিল, নামাজের মধ্যে দুনিয়ার কোনো কথা তাদের মনে হতো না। জোরে কান সুবহানাল্লাহ। হুয়া মাওলাকুম, তিনি তোমাদের মাওলা। তিনি কি করলেন? নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানো অবস্থায় তার পা থেকে তীরটা বের করে নেওয়া হয়েছে। পায়ের দিকে তাকায় দেখেন নামাজের পরে সেই তীরটা নাই। প্রশ্ন করছেন, ভাইরা রে, শুরু করেছিলাম বিদ্যমান তীর নিয়ে নামাজ আদায় করতে, নামাজের পরে সেই তীর তো দেখি না। সবাই মিলে বলল, আলী রে, তুমি যখন নামাজে দাঁড়িয়েছিলে আমরা তোমার পা থেকে টান মেরে তীরটা বের করে নিয়েছি। হযরত আলী বলেন, আল্লাহর নামের কসম করে বলি, নামাজের মধ্যে তোমরা আমার পা থেকে কখন তীরটা বের করে নিয়েছো, আমি আলী আল্লাহর কসম করে বলে বিন্দু পরিমাণ কোন টের পাই নাই। এটা জোরে বলি সুবহানাল্লাহ। ধরুন এখান থেকে বাড়িতে ফেরার সময় হয়তো হোন্ডা নিয়ে আসছি, অনেক সময় হোন্ডার অ্যাক্সিডেন্ট হয় না? হোন্ডার অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। যদি কোনো লোক অ্যাক্সিডেন্ট করে ফেলে, পা যখন ভেঙে যায়, হাত ভেঙে যায়, ছিলে যায়, কেটে যায়, কিন্তু অ্যাক্সিডেন্টের পর পর যখন কোথায় ভাঙলো না, তখন কি সে টের পায় নাকি? টের পায় না। একটা আতঙ্ক চলে আসে। 1 ঘন্টা পর মনে হয় না আমার হাতে কোনো শক্তি নাই, পায়ে কোনো শক্তি নাই। আতঙ্ক সৃষ্টির মধ্য দিয়ে যেমন তার ভাঙ্গার কথাটা মনে থাকে না, আমার আল্লাহর পছন্দের যারা গোলাম এমন এমন সময় চলে আসে নামাজে যখন দাঁড়ায়, তখন তার মধ্যে একটা আতঙ্ক কাজ করে, আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, না যেন কি ভুল হয়ে যায়, দুনিয়ার কথা সব হেরে যায়। আমার বন্ধুগণ, সেই জন্য আমরা মাওলা বানাবো একজনকে, তিনি আমার মাওলাকে। আজকে তিনি আমার মাওলাকে। আল্লাহ বলছেন, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তিনি তোমাদের মাওলা, আর তার যে উত্তম মাওলা কে আছে, উত্তম সাহায্যকারী কে আছে? আমার মাওলা আল্লাহ হলে পরে, আমার সাহায্যকারী আল্লাহ হলে পরে আমার পৃথিবীর কোনো সাহায্যের দরকার আছে নাকি? আমার পৃথিবীর কোনো কিছুর প্রয়োজন আছে নাকি? আমরা কার সাহায্য পেতে চাই? কাকে মাওলা বানাতে চাই? আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। বড় লেখা, এটা বড় লেখা না? বড় লেখা, ছোট লেখা না, সব বড় লেখা। বলি জোরে বলি আলহামদুলিল্লাহ। যে উপজেলার নামটা শুরু হলো বড় দিয়া, আল্লাহ সবাইকে বড় বানাবে। জোরে কই সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বড় বড় আল্লাহ, আল্লাহ ছোট না বড়? বড়। আল্লাহ এখানে বড় বান্দা দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর। পাশে আছে এমন একটা জায়গা, যে জায়গাটা বাংলাদেশে খুবই রেয়ার, বাংলাদেশে নাই তো। জলপ্রপাতটা কি আর কোথাও এরকম এত বড় আছে? কোন পাশে? এই পাশে। বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় জলপ্রপাত আপনারা বুকে ধারণ করে আছেন। এখানে গোটা দেশ থেকে মানুষ আসে না, দেখতে আসে। জলপ্রপাত দেখেন, আল্লাহর সৃষ্টি দেখেন। নিয়ামতটা কার? আল্লাহ পাক। কত সুন্দর একটা প্রকৃতির সঙ্গে আপনারা এখানে মিশে আছেন। আল্লাহ তুমি এই সমস্ত বান্দাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। সবাই নামাজের মতো করে বসি, তাশাহুদের সুরতে বসে আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহ যেন আমাদের সকলের তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন।